ত্রিপুরায় বিনিয়োগ সম্ভাবনা নিয়ে দিল্লিতে বিশেষ সভার আয়োজন করেছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সভায় সপার্ষদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পিট। ত্রিপুরা সরকারের শিক্ষা, শিল্প, স্বাস্থ্য ও সার্বিক স্বয়ম্বরের পরিকল্পনায় সক্রিয় যোগদানের ঘোষণা করেছে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এক্ষেত্রে সমাজের সকল অংশের জনগণকে সঙ্গে নিয়ে এ রাজ্যকে দেশের শিল্প ও শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে সুদূর প্রসারী কর্মপ্রণালী রচনা করা হয়েছে। ইতিমধ্যেই এই লক্ষ্য পূরণে একাধিক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং রাজ্য থেকে বাইরে চলে যাওয়া মেধাবী কর্মজীবীদের রাজ্যে ফিরে আনার লক্ষ্যে গৃহীত হয়েছে বিস্তৃত পরিকল্পনা। এই উদ্যোগের আরও এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আগামী 10ই সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত হবে এক বিশেষ আলোচনা সভা, যেখানে ত্রিপুরার শিল্প বান্ধব পরিবেশ, পরিকাঠামো এবং সদর্থক উদ্যোগের কথা তুলে ধরা হবে জাতীয় মঞ্চে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে উদ্বোধনের জন্য। এই সভায় আমরা তুলে ধরতে চাই ত্রিপুরার সম্ভাবনা, চাই দেশ জুড়ে মানুষ জানুক আমাদের রাজ্যে কি কি ইতিবাচক কাজ হচ্ছে, কতজন মহিলা উদ্যোগী নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণ করছেন। এই আলো দেশের সব প্রান্তে পৌঁছানো উচিত। এই সভায় উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় প্রশাসনিক ও শিল্প মহলের প্রতিনিধিরা বলে জানিয়েছেন কলেজের সভাপতি মলয় পিট। আমরা দিল্লিতে 10 তারিখ যে প্রোগ্রামটি অ্যারেঞ্জ করছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি আপনি চিফ গেস্ট থাকুন। উদ্দেশ্য হচ্ছে শিল্প উপযোগী পরিবেশ। আমরা দিল্লিতে প্রমাণ করে দেব আমাদের মহিলা এন্টারপ্রেনাররা কতটা তারা ভিশন আছে এবং কতটা তারা কর্মী। সঙ্গে সঙ্গে থাকবেন আমাদের ডাক্তারবাবুরা, তেনাদের ভিশনের কথা বলবেন। প্রতিটি সাবজেক্টকে তেনারা কিভাবে ডিজিটাল সিস্টেমে ওয়ার্ল্ডের হেলথ সিস্টেমকে ডেভেলপমেন্ট করতে চাইছেন। সেপ্টেম্বর মাসে 10 তারিখ, 6 তারিখ আমরা বলেছিলাম, হল বুকিং 10 তারিখে হয়েছে। আমি আশা রাখছি এই সভায় ভারতবর্ষের সর্বোচ্চ ব্যক্তিগণ থাকবেন। আমি স্বপ্ন দেখি ত্রিপুরার দক্ষ যুব সমাজ আবার এই মাটিতেই ফিরে আসবে, এখানেই গড়বে তাদের ভবিষ্যৎ। আমি চাই সবাই একজোট হয়ে এই পরিবর্তনের যাত্রায় অংশ নিক। আপনার বন্ধু, আত্মীয় যারা পড়াশোনা বা চাকরি করেন, রাজ্যের বাইরে রয়েছেন, তাদের ফিরে আসার অনুরোধ করুন। জানতে চান তারা কি চায়, কেন তারা ফিরে আসতে চাইছেন না। আমরা সেই পরিকাঠামো গড়ে তুলব যাতে কেউ আর রাজ্য ছেড়ে না যায়। কি নেই এ রাজ্যে? প্রথম বর্ষে শান্তিনিকেতন মেডিকেল কলেজে 21টি রাজ্য থেকে ছাত্রছাত্রীরা ভর্তি হলেও রাজ্যের নিজস্ব ছেলেমেয়েরা যদি ত্রিপুরাতেই উচ্চ শিক্ষা গ্রহণের মানসিকতা গড়ে তুলত, তাহলে 150টি আসনই রাজ্যের ছাত্রছাত্রীদের দিয়ে পূর্ণ হতে পারত। যদি ত্রিপুরার যুবকরা নিজের রাজ্যেই উচ্চশিক্ষা ও ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে, তাহলে বাইরে যাওয়ার প্রয়োজনই হবে না। এই পরিস্থিতি বদলাতে খুব শীঘ্রই ত্রিপুরায় একটি আধুনিক প্যারামেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। এই কলেজে চালু করা হবে টেলিমেডিসিন, প্যাথোলজি, টেলিরেডিওলজি, টেলি আইসিইউ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ প্রযুক্তি নির্ভর কয়েকটি কোর্স। এর মাধ্যমে প্রস্তুত হবে রাজ্যের ও দেশের যুব সমাজের ভবিষ্যতের জন্য। এই কোর্সগুলোর মাধ্যমে যুব সমাজকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে, যাতে তারা শুধু চাকরি খুঁজতে না গিয়ে দিতেও পারে চাকরি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কোর্স তৈরির কাজও, জানিয়েছেন শান্তিনিকেতনের মেডিকেল কলেজের সভাপতি মলয় পিট। তাই আমরা প্রথম বছরেই প্রমাণ করে দিতে চাইছি বেস্ট পড়ার জায়গা ত্রিপুরা। এই 21টা স্টেট থেকে ছেলে এসেছে। দেখুন, প্রথম প্যারামেডিক্যাল কলেজ করে আমরা প্রমাণ করে দেব হোল ওভার ওয়ার্ল্ড থেকে ছেলে মেয়ে এখানে পড়তে এসেছে। আমরা ইতিমধ্যেই কোর্স তৈরি করতে শুরু করে দিয়েছি। টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি, এআই প্যারামেডিক্যাল কোর্সগুলি তৈরি হচ্ছে। ডাক্তারবাবুদের সাপোর্ট নিয়ে ইকুইভ্যালেন্টি কোর্সগুলি তৈরি করার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। আমার প্রতিটি ছেলে মেয়েই এখানে ট্রেনিং নেবে, এখানেই পরিষেবা দেবে। ক্ষেত্র তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা এন্টারপ্রেনার, তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা রচনা করেছি।
রাজ্য সরকারের সহায়তায় আমি নিশ্চিত পরের বারের মধ্যে আমরা অধিকাংশ ট্রেডের পিজি করে নিতে পারবো। তার 2 বছরের পর আমরা নিঃসন্দেহে টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলিরেডিওলজি এবং AI এর উপর পিজি কোর্স করে নিতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে আমরা নার্সিং এবং প্যারামেডিক্যালের কোর্সগুলোকে পিজি ইকুইভ্যালেন্ট টু মাস্টার ডিগ্রি করে নিতে পারবো। এই ম্যানপাওয়ার যেটা তৈরি করলাম, এখানে আমরা নলেজ সিটি তৈরি করতে চাইছি। বিশ্বের বিভিন্ন বিজ্ঞানী এবং ডাক্তারবাবু এখানে আসবেন, তেনারা রিসার্চ করবেন এবং তেনাদের রিসার্চ করার পর সেই টেকনোলজি বিশ্বের বিভিন্ন দেশে ইনস্টিটিউটগুলিতে সাপ্লাই হবে। আমাদের ম্যানপাওয়ার সাপ্লাই হচ্ছে, টেকনোলজি সাপ্লাই হচ্ছে। যে দুটি এখানে অভিশাপ বলেছিল সেইটাই আশীর্বাদ হবে। প্রথম অভিশাপ হিসেবে এখানে ট্রিটমেন্ট হচ্ছে, স্কিল ম্যানপাওয়ার রয়েছে, তাদের জবের জায়গা নেই। আমি স্কিল ম্যানপাওয়ার রয়েছে কথাটা বলবো না, এডুকেটেড ম্যানপাওয়ার রয়েছে, তাদের স্কিল করতে হবে, নিয়ে ক্ষেত্র তৈরি করে জব দিতে হবে। ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে আমরা স্কিল করতে চাইছি। বিশ্বের বিভিন্ন বিজ্ঞানী এবং ডাক্তারবাবুদের সমন্বয় করে আমরা ডিজিটাল সিস্টেমে হেলথ সিস্টেম চালু করতে চাইছি। এটা 5 বছরের মধ্যে আমরা করে দেবো, এটু নিশ্চিত। রাজ্য সরকারের সহযোগিতায় এবং সহমত ভিত্তিতে। শুধু তাই নয়, শিক্ষা ব্যবস্থাকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে রাজ্য সরকারের সহযোগিতায় শীঘ্রই মেডিকেলে পোস্ট গ্রাজুয়েট কোর্স চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মলয়পীঠ। নার্সিং কলেজ স্থাপন করে পরিকল্পনা রয়েছে সেখানে স্নাতকোত্তর স্তরের কোর্স চালুর। ত্রিপুরা যেন উন্নয়ন, শিক্ষা ও উদ্ভাবনের এক আলোকিত কেন্দ্র হয়ে ওঠে, এই মানবিক স্বপ্ন নিয়েই এগিয়ে চলছেন মলয়পীঠ ও তার টিম। নিঃসন্দেহে ত্রিপুরার ভবিষ্যতের পথে একটি আশার আলো তার এই প্রয়াস, তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।